কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। আমার ভিডিও তৈরি করা আছে 2-3টে, কিন্তু কিছুতেই আমি দিতে পারছি না, কারণ আমি একদম মানসিকভাবে ঠিক নেই। কারণ আমি ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটদের দেখছি, যদি আমিও একজন ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটদের দেখছি এবং ভাবছি যে 2025 সালে কি কুক্ষণে আর একটা বছর দেরিতে জন্মালে বা একটা বছর আগে জন্মালে তাদের কি সুবিধাই যা হতো। মানে এটা মনে হয় এক্সেপশন, এবং মানে এটা শুনতে হাস্যকর লাগতে পারে, এটা একটা এক্সেপশন। এবং এই 2025 সালটা না, মানে কী যে হবে 2025 সালে, মানে কী হারে ডাব্লিউবিজের রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা, কবে কাউন্সিলিং, কবে রেজাল্ট বেরোবে, কবে সিট ম্যাট্রিক্স বেরোবে, কবে ফাইনাল অ্যান্সার কী, বা কবে ভর্তি, কবে ক্লাস শুরু, কবে ফার্স্ট সেমিস্টারের জন্য আদৌ টাইম পাবে কিনা সেইটা নিয়ে কিচ্ছু বুঝতে পারছে না, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। এবং আমরা একটা অত্যন্ত হতাশার মধ্য দিয়ে স্টুডেন্টগুলো অত্যন্ত হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমি এই কারণেই আমি ভিডিওগুলো করতে পারছি না। এবং আজকে আমি ভেবেছিলাম, আজকের তারিখ হলো 11ই আগস্ট, এবং আজকে একটা সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং ছিল। সমস্ত ছোটোখাটো সিস্টেমগুলো হিয়ারিং নিয়ে 1 মিনিটের হিয়ারিং, 2 মিনিটের হিয়ারিং, ছোটোখাটো হিয়ারিংগুলো নিল। যেই ওবিসি কেসের হিয়ারিংটা আসতে চললো, বললো যে আজকে আর শোনা হবে না, পরে শোনা হবে। এবং তারপরে কম্পিউটারে টেন্টেটিভ দেখালো 9 সেপ্টেম্বর। এবং এই 9 সেপ্টেম্বর টেন্টেটিভ ডেট, মানে এখন 11th আগস্ট, আজকে 9 সেপ্টেম্বর, মানে প্রায় 1 মাস পিছিয়ে দিল। এরপর এবং টেন্টেটিভ ডেট মানে সেই দিনই যে হবে এরকম তো কোনো মানে নেই, ওর পরেও হতে পারে, আগেও হতে পারে, কিন্তু আগস্টে তার মানে এবার বোঝা যাচ্ছে যে আগস্টেও কিছু হচ্ছে না, মানে একদম সেপ্টেম্বরে নিয়ে চলে গেল। এবার রাজ্যের কাছে দুটো অপশান আছে, হয় সে 7% মেনে ভর্তি প্রক্রিয়া করাতে পারে, সমস্ত রিক্রুটমেন্ট জেনপাস জিলেট থেকে শুরু করে জেকা, সে সমস্ত রিক্রুটমেন্ট করাতে পারে, ডাব্লিউবিজির কাউন্সিলিং করাতে পারে। কিন্তু আমার মনে হয় যে জয়েন্ট বোর্ড সেটা করবে না, কারণ তাদের একটা নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে হবে, তাদের এটা নিয়ে রাজনীতি করতে হবে, তাদের এটা নিয়ে ভোট ব্যাংকের খেলা আছে। তাই তারা ওই 17% না করে ছাড়বে না, আর হাইকোর্ট 7% না করে ছাড়বে না। এবং আলটিমেটলি কেউ স্টুডেন্টদের কথা ভাবছে না, স্টুডেন্টদের মানসিক অবস্থার কথা ভাবছে না, সবাই শুধু ওই রাজনীতি করে যাচ্ছে। এবং এটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে, এবং এটাই আমার সবচেয়ে বেশি হতাশ করেছে। এবং আমি সত্যি হতাশ যে আমি কী বলবো, কী আরে সান্ত্বনা দেবো বা কী বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। তাও লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো বলো।